হাই এভরিওয়ান, আজকে ভিডিওটা একটু স্পেশাল। সেটা কেন পরে বলছি। মাংস নিয়েছি, পেঁয়াজ কোচানো একটা, কাঁচা লঙ্কা, আদা রসুন গ্রেট করা, নুন, এলাচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো এবং কাঁচা লঙ্কা। তোমরা স্বাদ অনুসারে লঙ্কা ব্যবহার করতে পারো। ভিডিওটি স্পেশাল বলছিলাম কারণ এই ভিডিওটি তাদের জন্য যারা মেসে বা হোস্টেলে থাকে, বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদের জন্য, যাতে সহজ উপায়ে তারা রান্না করতে পারে চিকেন। কথা বলতে বলতে আমি এখানে আদা রসুনও দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এলাচ। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তোমরা যারা মেসে বা হোস্টেলে থাকো তারা কেটেলেও এটা রান্না করতে পারো। তো তোমরা একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে রান্নাটা। তার পাশাপাশি তোমরা এটাও জানিয়ে দাও এরপরে আর কি রান্না দেখতে চাও, বা তোমরা হোস্টেলে বা স্টুডেন্ট যারা আছো তারা আর কি সহজ উপায়ে কী রান্না দেখতে চাও সেটা জানিও আমাকে। এখানে অলমোস্ট সব মশলা দেয়া হয়ে গেছে। এরপরে আমি একটু তেল দিয়ে দেব ম্যারিনেট করে নেওয়ার আগে। তো তেল দেওয়ার পরে এখানে ম্যারিনেট করে নেব। দেখো এখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমার মনে হচ্ছিলো এখানে একটু তেল কম হয়েছে, তাই উপর থেকে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10-15 মিনিট পরে একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপর এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রান্না করতে বসিয়ে দেব। আধা ঘন্টা পর ঢাকনা করে জলটাকে একটু শুকিয়ে নেব। তারপর এটাকে বাটিতে পরিবেশন করব। বাটিতে পরিবেশন করার পরে আমি একটু টেস্ট করে দেখলাম, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তোমরাও জানিও কেমন হয়েছে। বাই।